আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি এখন মূলত পুরান বস্তিতে যে আগুন লাগছে সেখানে। সেই মহাখালী পুরান বস্তিতে আগুন লাগছে, অসংখ্য মানুষ আহত এবং নিহত সংখ্যা আমরা শুনতে পেরেছি। সেইখানে মূলত যাচ্ছি, আপনাদের কি হয় না হয় দেখাবো। এখানে ক্ষয়ক্ষতি অনেক। এখানে যে মানুষগুলোকে আমার সামনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, সব মানুষ কিন্তু ছুটে যাচ্ছে সেই আগুনের ক্ষয়ক্ষতির চিত্রগুলো দেখার জন্য। আপনারা থাকেন লাইনে। সে অনেকটা দূর হেঁটে এসে একটা বাজারের ভিতরে যে গলির মাঝখান দিয়ে রাস্তাতে আমরা যাচ্ছি, এখনো কিছুটা দূর আছে, দেখাবো, একটু অপেক্ষায় থাকেন। বন্ধুরা, চলে আসলাম সেই কুরাল বস্তিতে। দেখতেই পারতেছেন কিভাবে সেই রাত্রের ভয়াবহ আগুনে চিত্রগুলোতে ঘর দুয়ার ভেঙে পড়ে কি অবস্থা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। ক্ষতির পরিমাণ অনেক। একটু অপেক্ষা করে আপনাদেরকে ভিতরে গুলো দেখাবো। দেখতে পারতেছেন রাস্তাঘাটে কালকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পানি মারছে, রাস্তার কি পরিস্থিতি দেখতেই পারতেছেন। মানুষ চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে। আগুনের ভয়াবহ চিত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আগুন যে লাগছে এটা কালকে কখন আগুন লাগছে? আগুনের সূত্রপাত কখন থেকে? আগুনের সূত্রপাত মনে আপনি দেখে 5টার মধ্যে এর মধ্যে হলো আগুনটা লেগেছে। এগুলা মানুষ সকলে অফিসে ছিল, গার্মেন্টস শ্রমিক বা বিভিন্ন জায়গায় মানুষ আমরা কাজ করতেছিলাম। তো আগুন লাগাছে, আমরা কাজের থেকে দৌড়ে আসলাম। আমরা বাসা বাড়ি সকল একদম পুরো ছাই, আমরা কিছু নিয়ে বেরোতে পারি না। তো আপনাদের এখানে মূলত ফায়ার ব্রিগেড কখন আসছে? গাড়ি ফায়ার সার্ভিস আসলে হচ্ছে আপনার রাস্তা আমাদের পর্যাপ্ত করে জ্যাম থাকার কারণে গাড়িগুলো আসতে লেট হয়েছে ভিতরে। আসার পরে আমাদের তো চিপাগুলি এইগুলি ওইগুলি ওই পাইপ গুলো আমাদের সঠিক ভাবে নিয়মিত মানে রাখা উচিত, রাখতে পারে না। আপনি রাখছি জি জি পানি পানি ছিল না, মানুষের পাইপের মধ্যে পাড়া দিয়ে দিলাম, পানি আর যাইতে চাই। আচ্ছা, এই যে ফায়ার ব্রিগেড আপনি কি যত সময় আসছে? যত সময় আসছে আগুনের বড় ছিল, নিয়ন্ত্রণে আনতে পারে নাই। 3 থেকে 4 ঘন্টা মানে পানি দেওয়ার পর আমরা 80% আমরা নিয়ন্ত্রণে আসছি, আর 5 ঘন্টা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছি। আচ্ছা, তো এই মানে মূলত প্রচেষ্টা ছিল সাধারণ মানুষের নাকি? যারা বস্তিতে ছিল তাদেরও মানে এটা ছিল কিরকম আর কি? যারা আগুন লাগে যখন গেছে তখন তাদের পরিস্থিতিটা কি ছিল? তারা কি করছিল? পুরুষ মানুষের কাজে ছিল, মহিলারা বাসায় ছিল, ছোট বাচ্চা ছিল। ওনারা কোন রকমের বাচ্চা কিনে কোন রকম 3টি মাছ ছিল, একটা দুধ ছিল, 5 নম্বর বনানি ছিল, চলে গেছে বাসা বাড়ি পালায়। আচ্ছা, মানে সবকিছু ঘুরে যায়। তার মানে ওনারাও কোনো কিছু করতে পারেন, হয়তো ভয়ে, যা প্রাণের ভয়ে তারা আশ্রয় নিছে দূরে গিয়ে। তো মূলত তখনই ফায়ার ব্রিগেডের মানে গাড়িগুলো মূলত যে পরিমাণ আসা দরকার ওই পরিমাণ আসতে পারেনি। ওই পরিমাণ আসতে পারে না, কারণ হচ্ছে গাড়ি ঢুকতে পারতেছিল, গাড়ি ঢুকতে পারতেছে না মূলত। আপনাদের জি জি। তো আপনাদের এই আগুন পরবর্তীতে রাত কটা পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে? ওটা আনুমানিক রাত 9টা 9:30 থেকে নিয়ন্ত্রণে আসছে। 9টা 9:30 দিকে। আচ্ছা আচ্ছা, এখন তো ক্ষতির পরিমাণ অনেক। উত্তর পর্যন্ত ব্যাপক, এটা এভাবে আনুমানিক কিছু বলা যাবে। আপনার তো এখানে থাকেন, কিরকম ক্ষতির পরিমাণ কি? অনেক ঘরে তো আমি দেখছি কটা দেখছি। আমি মনে করি প্রায় 6,000 মতো পরিবার আনুমানিক 6,000 পরিবারের মতন আর কি। তো আপনার এখানে প্রাণহানি হয়েছে এরকম কজনের? এই পর্যন্ত আমি এরকম কোন নিউজ শুনি নাই। প্রাণহানি হয় না, সবাই প্রাণে বেঁচে ফলা। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে প্রাণের ওরকম কোনো নিয়ম এখনো পাননি আপনি? আহত হয়েছে মানে হয়তো দৌড়াদৌড়ি ছোটাছুটি করার পরে ব্যথা পাইছে। এমনিতে সবাই সামান টামান এই ধরনের কোনো কিছু চুরি টুরি কোনো ধরনের এটা হয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার পুরো সাইডে চুরির পরিমাণ বেশি। আর আজকে কালকে রাত্রে আগুন লাগার পর থেকে আপনাদের এখানে কোনো ত্রাণ কোনো ধরনের সাহায্যতা মানে আসছে কিনা? রাত্রে আসে নাই, আজকে সকালে প্রায় 8টা 9টার দিকে কিছু কিছু ত্রাণ আসছে, কিন্তু যে পরিমাণে ক্ষতিগ্রস্ত পরিবার এত পরিমাণে তা আসতেছে না, বা কেউ খাইতে পারতেছে আবার কেউ পাইতেছে না। আচ্ছা, যদি বলি যে আমরা 60% ফিল আপ করতে পারতেছি, 40% মানুষের পাইতেছে। আচ্ছা, আপনার মূলত আপনাদের ত্রাণের ইয়েটা অনেক বেশি দরকার, যে পরিমাণে দরকার। আমি থাকার মতো মাত্রার উপরে ঠাই নাই। আচ্ছা, আমরা হয়তো দরকার হলো আপনার থাকার মতো একটা ব্যবস্থা, প্লাস হচ্ছে পানি, শুকনা খাবার সামর্থ্য অনুযায়ী দেওয়া, তাহলে মানুষের আর সুচিকিৎসা দরকার।
বেশিরভাগ মেডিকেল টিমের দরকার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো পরিস্থিতি। আসলে যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই পরিমাণ ওনাদের কাছে সাহায্য সহযোগিতা আসেনি। তো আপনি এই যে ভাঙ্গাচুরা গুলো দেখতেছেন গত রাত্রে তারা প্রাণে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য মূলত এই যে ভাঙ্গা চিত্রগুলো দেখতে পারতেছেন, কি অবস্থা দেখতেই পারতেছেন। ও আমি আরেকজনের সাথে কথা বলবো। কি ভয়াবহ পরিস্থিতি, সেই কোরআন অবস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু সেই আগুনের ধোঁয়া কিন্তু উঠতেছে, এখনো সেই কালকে রাত্রে সেই আগুন ভয়াবহ কোরআন বস্তিতে যে ক্ষতিপূর্ণ হয়েছে সেটা আসলে অকল্পনীয়। আপনারা সবাই প্রাণের সাহায্য করার জন্য মূলত এই বস্তির এখানে চলে আসবেন। আর এই বস্তিবাসী যারা আছে ওনাদেরকে সাহায্য করুন। ওনাদের ঘর বাড়ি বলতে কোনো কিছুই আছে স্বাভাবিকভাবে নেই। আমজনতা ভাই এই খিচুড়িগুলো কোথা থেকে আসা? এটা হলো আমজনতা তারেক রহমানের পক্ষ থেকে আসছে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে কয়টা পাতিল কয়টা আসছে? আসলে টোটাল 6টা। দেখি এটার ভিতরে কি কি খিচুড়ি দেওয়া আছে। মুরগি দিয়ে খিচুড়ি। আচ্ছা হলো পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সেই কোরাল বস্তিতে। আপনারা যারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, ইতিমধ্যে এই বস্তিতে চলে আসবেন। এখানকার মানুষ অনেক সমস্যায় আছে এখন বর্তমানে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই কোরাল বস্তিতে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।